এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছেন চিকিৎসা সেবা, বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। সেই খবর জানাতে সরাসরি যাচ্ছি আব্দুর রশিদ জীবনের কাছে। ঢাকা মেডিকেলে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কিন্তু চিকিৎসকের উপর যারা হামলা করেছেন তাদের বিচার এবং একই সাথে চিকিৎসকদের সুরক্ষার দাবিতে আজকে বেলা 2টা থেকে কিন্তু সারা দেশে এই মেডিকেল কলেজগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেলের চিকিৎসকরা। এবং আমরা যেটি দেখছি যে এই কর্মসূচিকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু বেলা 2টো থেকে জরুরি বিভাগের সামনে অবস্থান নেন এবং বেলা ঠিক আড়াইটার দিকে কিন্তু আমরা দেখি যে জরুরি বিভাগের যে গেটটি রয়েছে সেই গেটটি তারা আসলে তালাবদ্ধ করেন এবং তালাবদ্ধ করে কিন্তু তারা আসলে ভিতরে অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এবং তারা যেটি বলছেন চিকিৎসকের উপর যে হামলা, এই হামলা এটি প্রথম নয়, অনেকদিন ধরেই দীর্ঘদিন ধরেই চিকিৎসকদের উপর হামলা হচ্ছে। এই হামলার প্রতিবাদী তারা আসলে এবার তারা তাদের এই কর্মবিরতি এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে না এবং একই সাথে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং আমরা যেটি দেখছি যে এই কর্মসূচিকে ঘিরে যেহেতু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের একটি অন্যতম হাসপাতাল এবং বিভাগের প্রায় 8টি জেলার রোগীরা কিন্তু এই হাসপাতালের উপর চিকিৎসা সেবার জন্য নির্ভর করে থাকেন এবং এই যে হাসপাতালটি রয়েছে এটি জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু রোগীরা এখান থেকে এসে কিন্তু অনেকেই আসলে ঘুরে যেতে হচ্ছে, অনেকে আবার অনেকেই কিন্তু খানিকটা পথ পাড়ি দিয়ে বিভিন্ন গেট ঘুরে ঘুরে তারা কিন্তু জরুরি বিভাগে এসে ভর্তি হয়ে তারপরে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং রোগী যারা রয়েছেন, রোগী এবং রোগীর স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার হতাশা প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে তারা এক প্রকার অসুস্থ হয়ে তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন তারা হাসপাতালে আসছেন তখন যখন আসলে তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, তখন যখন আসলে চিকিৎসকরা আসলে তাদের সেবা দেওয়ার জন্য হাসপাতালে থাকছে না তখন আসলে তারা ভোগান্তিতে পড়ছেন। এবং তারা যেটি বলছেন যে চিকিৎসকদের যে দাবি সেটি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং একই সাথে চিকিৎসকরাও যেন আসলে রোগীদের দ্রুত সেবা দেন সেটিও তারা আসলে আশা করছেন। এবং আমরা যেটি দেখছি যে রংপুর মেডিকেল কলেজের এই হাসপাতালটিতে কিন্তু প্রতিদিনই কিন্তু 2,500 থেকে 3,000 মানুষ কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং এই জরুরি বিভাগের যে গেটটি রয়েছে এই গেট দিয়েই কিন্তু সাধারণ যারা রোগী রয়েছেন অসুস্থ হয়ে আসেন তারা কিন্তু এখানে আসেন এবং অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখন পর্যন্ত ঘুরে যেতে দেখেছি, অসংখ্য রোগীকে আমরা ঘুরে যেতে দেখেছি এবং তারা এক প্রকার নিরুপায় হয়েই ঘুরে যাচ্ছে। এবং আন্দোলনরত যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বেলা ঠিক 4:30টার দিকে এখানে ছিলেন এবং 4:30টার পরেই কিন্তু এই স্থানটি তারা আসলে ত্যাগ করে যান। এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি এই দাবি তাদের যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা কাজে ফিরবেন না এবং আগামীকালকেও কিন্তু সকালে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা আবার মানববন্ধন করবেন, বিক্ষোভ করবেন সেটি তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে সারা দেশের চিকিৎসকদের যে সুরক্ষা সেটি সরকারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা চিকিৎসকদের হামলা করেছে, ঢাকা মেডিকেলের যে চিকিৎসককে হামলা করা হয়েছে সেই চিকিৎসকের যে হামলাকারী তারা যেন বিচারের আওতায় আসে সেই দাবিটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা অনেকগুলো রোগীর লোকের সঙ্গে কথা বলছি, তারাও কিন্তু বলছেন যে সাধারণ মানুষের ভোগান্তিটি আসলে নিরসনের জন্য আসলে তারা সকল দপ্তরকে সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা যারা চিকিৎসক রয়েছেন তাদেরকেও তারা বলছেন যে যেন তারা আসলে দ্রুত চিকিৎসা সেবায় ফিরে যান এবং রোগীদের যে ভোগান্তি সেটি যেন খুব দ্রুত কমে আসে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ। আমরা যুক্ত হয়েছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।